আলিফ লাম মিম, আলিফ লাম মিম। ইয়ার অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আলিফ লাম মিম ইহার যে কি অর্থ, ইহার অর্থ তাফসিরে পাওয়া যায় না। ইহার অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, কোরআন শরীফের অনেক নাম আছে। একটার নাম হলো ফুরকান। একটার নাম কি? ফুরকান। কোরআন মাজিদের অনেক নাম রয়েছে, তার মধ্যে একটার নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ পার্থক্য, হক বাতিলের পার্থক্য। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়, 40 বছরের আগে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবীজিকে আল আমিন বলেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে সাদেক বলেছেন। আল্লাহ নবী আল আমিন, আল্লাহর নবী সাদেক। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন মাজিদ নাজিল করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক বাতিলের যখন কথা বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা জাদুঘর ডাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে। বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, কোরআন শরীফ নাজিল হওয়ার আগে আল্লাহর নবীজিকে কাফের বেঈমানরা সাদেক বলতো, সত্যবাদী, আল আমিন বলতো, বিশ্বাসী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন মাজিদ নাজিল হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা পাগল বলতো, কাফের বেঈমানরা জাদুঘর বলতো। বলেন নাউজুবিল্লাহ। কেন কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে? আল্লাহর নবীজিকে কোরআন মাজিদ নাজিল হয়েছে। কোরআন মাজিদ শব্দের অর্থ, কোরআন মাজিদের অনেক নাম রয়েছে, একটার নাম হলো ফুরকান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক বাতিলের কথা বলে, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা জাদুঘর বলে, কাফের বেঈমানরা পাগল বলতো। বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নবীর নাম হলো হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া
কিতাব তেলাওয়াত করে। তাওরাত কিতাব যখন হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করে, তাওরাত কিতাবের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পেয়েছে, কুরআন মাজিদের নাম পেয়েছে। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে যাইয়া তাওরাত কিতাব তেলাওয়াত করে। তাওরাত কিতাব যখন তেলাওয়াত করে, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তাওরাত কিতাবের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পেয়েছে, কুরআন মাজিদের নাম পেয়েছে। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, সিজদার মধ্যে পড়ে কান্নাকাটি করে, আল্লাহ আমি তাওরাত কিতাবের মধ্যে কুরআন মাজিদ সম্পর্কে পেয়েছি, আল্লাহ এই কুরআন মাজিদ তুমি আমার উপর নাজিল করো। আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন, ও জিবরাইল যাও তুর পাহাড়ের মধ্যে আমার পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া তুর পাহাড়ে যাইয়া আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর পয়গম্বর আপনি তুর পাহাড়ে কেন কান্না করতেছেন? আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি তাওরাত কিতাব তেলাওয়াত করতেছিলাম, তাওরাত কিতাবের মধ্যে কুরআন মাজিদ সম্পর্কে কিতাব, এই কিতাবের নাম পাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কুরআন মাজিদ আমার উপর নাজিল করে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যাই, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আপনার পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন মাজিদ শেচা। আল্লাহ কবি জিবরাইল রে, ওই জিবরাইল তুর পাহাড়ে যাও, তুর পাহাড়ে যাইয়া বলো এই কিতাব তোমাকে দান করা হবে না। ও আমার ভাইরাম, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার উপর কুরআন শরীফ নাজিল করো, কুরআন শরীফ আমারে দিলা না, আল্লাহ তুমি আমাকে কুরআনের জ্ঞান দান করো, আল্লাহ তুমি আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পয়গম্বর কিতাব চাই, অথবা এই কিতাবের জ্ঞান চাই, অথবা এই নবীর উম্মত হইতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করা হবে না, এই নবীজির উম্মত বানানো হবে না, এই কোরআনের জ্ঞান তাকে দান করা হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, তোমাকে কুরআন মাজিদ দান করা হবে না, কুরআনের জ্ঞান দান করা হবে না,
কোরআনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানানো হবে না। এবার আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ চতুর্থবার একটা দোয়া করতেছি, আল্লাহ আমি মৃত্যু বরণ করার পরে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দিয়ে আমাকে জানাজার নামাজের ইমামতি করাইও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব চেয়েছেন, কোরআন মাজিদ কিতাব দেওয়া হলো না। কিতাবের জ্ঞান চেয়েছেন, কিতাবের জ্ঞানও দেওয়া হয় নাই। তাকে নবীর উম্মত বানানোর দোয়া করেছে, উম্মত কবুল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দোয়া কবুল করেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দিয়া জানাজার নামাজ আদায় করবে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আমার ভাইরা, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার লাশটা বাইতুল মুকাদ্দাসের কাছে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 500 বছর আগের পয়গম্বর ছিল। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলে গেছে। যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখায়, এই অর্ধ জগতের বাদশা উমর, বাইতুল মুকাদ্দাসের পাশে আমার একজন পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 1400 বছর আগে মৃত্যুবরণ করেছে। আমি তার লাশটা সংরক্ষণ করে রেখেছি বাইতুল মুকাদ্দাসের কাছে। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জামাত পাঠাইয়া দিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরতে ঘুরতে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ পাইছে। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির নিযুক্ত করে প্রেরণ করেছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ কেটে গোসল করাইলো, কাফন করাইলো, সুন্দরভাবে জানাজা দিয়ে তাকে দাফন করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, কোরআনের পাগল ছিল সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরআনের পাগল ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কোরআনের পাগল ঈমানওয়ালারা এই কোরআনের বিরোধিতা করে কাফের বেঈমান মুশরিক মুনাফিকের দল। যারা কোরআনের পাগল, কোরআনের জন্য জীবন দিয়ে দিবে, কোরআনের জন্য রাষ্ট্র ছেড়ে চলে যাবে, কোরআনের জন্য মাতৃভূমি ছেড়ে দিবে, কোরআনের জন্য জীবন দেয়া দিবে, কোরআনের জন্য সমস্ত কিছু বিলীন করে অর্থ সম্পদ ত্যাগ করে আল্লাহ তাআলার পাগল হইয়া কোরআনকে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল পারা হইয়া কোরআনকে মহব্বত করে এমন ঈমানওয়ালা দল বাংলার জমিনে আছে কি নাই? আছে কি নাই?
নাই, আছে কোরআনের পাগল। কোরআনের জন্য মানুষ জীবন দিয়ে দে, রক্ত দিয়ে দে, মাতৃভূমি ছেড়ে দে। কোরআনের পাগল বাংলাদেশের মধ্যে লক্ষ জনতা আছে, বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দরবারে গেছেন। আল্লাহর নবীজির দরবারে যায় বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে উত্তম আমল বলে দিন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সময় মতো নামাজ আদায় করবা। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর নবী, নামাজের পরে কোন আমলটি উত্তম? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওগো নবী, তারপর কোন আমলটি উত্তম? এবার আল্লাহর নবীজি বলে, জিহাদ করা। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবীজি তিনটা আমলের কথা বলেছে। আল্লাহর নবীজি চুপ হয়ে গেল। আমি আর নবীজিকে প্রশ্ন করলাম না। আল্লাহর নবীজি বলে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। বলে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে শ্রেষ্ঠ ওয়াক্ত, শ্রেষ্ঠ নামাজ হলো ফজরের নামাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর বলেন, ফজরের যেই ব্যক্তি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করল, সে যেন ঈমানের পতাকা নিয়ে বের হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোন আল্লাহর বান্দা, আল্লাহর বাদী যখন নামাজের মধ্যে দাঁড়ায়, যখন নামাজের মধ্যে দাঁড়ায় একটা গাছের মতো, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন, যখন আল্লাহর বান্দা তাকবীর তারিমা বেদে যখন আলিফ অক্ষরের মতো দাঁড়াইয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে বলে, ওরে রহমতের ফেরেশতারা রে, আমার বান্দা ইমেলে সুজা হইয়া আলিফ অক্ষরের মতন দাঁড়ায় রইছে। নারিকেল গাছ, সুপারি গাছ, তাল গাছের মতন দাঁড়ায় রইছে আমার বান্দা, আমার বান্দি। সুপারি গাছের, তাল গাছের, খেজুর গাছের কি কোনো গুণ আছে? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ, তাল গাছের, সুপারি গাছের, খেজুর গাছের তো কোনো গুনাহ নাই। আল্লাহ তো ফেরেশতারা রে,
সাক্ষ্য থাকো, তাল গাছের, খেজুর গাছের, সুপারি গাছের যদি কোনো গুনাহ না থাকতে পারে, আমার বান্দা আমার বাদী কিভাবে তাল গাছ, সুপারি গাছ, খেজুর গাছের মতন দাঁড়ায়া রইছে? আমার বান্দা বান্দির গুনাহ থাকতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা আমার বান্দির গুনাহগুলি মাফ করিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন রুকু করে, রুকুতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে ফেরেশতারা রে, উট দুম্বার কি কোনো গুনাহ আছে? ফেরেশতা দলেরা বলে, আল্লাহ, উট দুম্বার তো কোনো গুনাহ নাই। উট দুম্বার যদি কোনো গুনাহ না থাকতে পারে, আমার বান্দা আমার বান্দি রুকু করতেছে, আকৃতিটা হয় উট দুম্বার মতো। উট দুম্বার যদি কোনো গুনাহ না থাকতে পারে, আমার বান্দা বান্দি নামাজ পড়তেছে, রুকু করতেছে পশুর আকৃতিতে, উট দুম্বার মতো, উট দুম্বার গুনাহ নাই। ওরে ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, উট দুম্বার যেমন গুনাহ নাই। আমার বান্দা বান্দি নামাজের মধ্যে রুকু করতেছে, উট দুম্বার মতো আমার বান্দা বান্দিরও গুনাহ থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদা করে, সিজদার মধ্যে যাই, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে বলে, ওরে রহমতের ফেরেশতারা রে, সাপ বিচ্ছুর কি কোনো গুনাহ আছে? রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ, সাপ বিচ্ছুর কোনো গুনাহ নাই। সাপের যদি কোনো গুনাহ না থাকতে পারে, বিচ্ছুর কোনো গুনাহ না থাকতে পারে, আমার বান্দা বান্দি কপাল থেকে পা মুবারক জমিনের মধ্যে পড়ে রয়েছে, আমার বান্দা বান্দি আমাকে সিজদা করতেছে, আমার বান্দা বান্দিরও গুনাহ থাকতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির গুনাহগুলি মাফ করিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে বলছে, আল্লাহর নবী, আমাকে উত্তম আমলের কথা বলে দেন। আল্লাহর নবীজি বলছে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওগো আল্লাহর নবী, তারপরে কোন আমলটি? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। এখন আমাদের দেশে গরুর দাম আছে, আমাদের দেশে কুকুরের দাম আছে, এমন বাংলার জমিন নাফরমান সন্তান আছে, নাফরমান মেয়ে ছেলে আছে। ঘরের মধ্যে বৃদ্ধ যদি বাবা হয়ে যায়, বৃদ্ধ যদি মা হয়ে যায়, গরুরে দাম দে, কুকুরকে দাম দে, কুকুরকে দাম দে, কিন্তু বৃদ্ধ পিতা মাতাকে দাম দিতে জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন বান্দা বান্দি যদি পিতা মাতার দিকে সৎ নজরে তাকায়, আল্লাহর নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজিকে প্রশ্ন করছে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, দৈনিক যদি আমরা 100 বার পিতা মাতার দিকে তাকাই, আমাদের কি 100 হজ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের আমল নামাই দান করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে সাহাবায়ে কেরাম, তোমরা যদি দৈনিক 100 বার পিতা মাতার দিকে সৎ নজরে তাকাও, 100 কবুল হজ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামাই দান করবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমরা পিতা মাতাকে দাম দিতে পারি না, মর্যাদা দিতে পারি না। এই জন্য আমি বললাম, গরুর দাম আছে, কুকুরের দাম আছে, পিতা মাতার দাম নাই। পিতা মাতা যদি বৃদ্ধ হয়ে যায়, পিতা মাতা যদি অসুস্থ হয়, পিতা মাতা 10 ফুট জমিন রেখে গেছে, পিতা মাতা অসুস্থ, সেবা করার জন্য আমরা কোন ব্যক্তি 3000 5000 টাকা দিয়ে একটি কামলা চাকর রেখেছি আমার পিতা মাতার খেদমত করার জন্য। ঢাকা শহরের যান, ঢাকা শহরে যায় দেখেন একটা কুকুরের জন্য 10,000 15,000 টাকা দিয়ে একটি কামলা রেখেছে। এই কুকুরকে গোসল করায় দেয়, কুকুরকে খাদ্য দেয়, কুকুরের সেবা করার জন্য 10,000 15,000 টাকা দিয়ে কামলা কিনে নিছে। তাহলে কুকুরের দাম বেশি না? ও আমার ভাইয়েরাম, গরুর দাম বেশি। মা বাবার চাইতে গরুকে দাম দেয়, মর্যাদা দেয়। একজন বৃদ্ধ মহিলা তার সন্তানকে বলছে, বাবা তুমি বাজারও যাইতেছ, আমার ঘরে পান সুপারি নাই, তুমি আমার জন্য পান সুপারি নিয়ে এসো। ও আমার ভাইয়েরা, বৃদ্ধ মা ছেলেকে বলছে পান সুপারি আনার জন্য। ছেলে বাজার করে গরুর জন্য ভুসি বয়াল খাদ্য নিয়ে চলে আসছে। তার বৃদ্ধ মা বলতেছে, বাবা তুমি কি আমার জন্য পান সুপারি নিয়ে এসেছ? আমার কাছে কিছু টাকা ছিল, এই আমি টাকা দিয়ে গরুর খাদ্য নিয়ে এসেছি, আমি তোমার জন্য পান সুপারি তো টাকা নাই আমার পকেটে। এমন নাফরমান সন্তান বাংলার জমিনে আছে কি নাই? আছে কি নাই? আছে। এই সন্তান যত আমলি করুক না কেন, ছেলে কৃষিকাজ করুক, ব্যবসা করুক, চাকরি করুক, যেইভাবেই অর্থ উপার্জন করুক না কেন, আল্লাহ তাআলা তার ভিতরে শান্তি দান করবে না। স্বর্ণ কামাই করবে, স্বর্ণ কামাই করবে, ছাই হয়ে যাবে। পিতা মাতা তার অসন্তুষ্ট, পিতা মাতা কি অসন্তুষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তির প্রতি পিতা মাতা সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট। যে সন্তানের প্রতি পিতা মাতা নারাজ, অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আমরা মার পেট থেকে হয়েছি। মা অনেক ঘরের মধ্যে রহমতের জিনিস। মা বাবা ঘরের মধ্যে কে জিনিস? রহমতের জিনিস। মা বাবা ঘরের মধ্যে রহমতের জিনিস। আজকে মুসলমান মা বাবা চিনে না। কি চিনে না? মা বাবা চিনে না। গরু চিনে, সন্তানে কুকুর চিনে, মা বাবা চিনে না। আল্লাহর নবী সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবী সাহাবী
হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে কালিমা পড়াইতেছে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা আসে না। আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দরবারে গেছে। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় তিনার জবান দিয়ে কালিমা আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও বেলাল, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মাকে আমার কাছে নিয়ে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে বললেন, ওগো আলকামার আম্মা, আপনাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে বলেছে। বৃদ্ধ মহিলা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহর নবীজি জিজ্ঞাসা করে, ওগো আলকামার মা, তোমার সন্তান আলকামা তোমার নিকট কেমন? এবার বৃদ্ধ মহিলা বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তান নামাজ 5 ওয়াক্ত পড়ে, দান খয়রাত করে, আমার সন্তান আমলের দিক দিয়ে এগিয়ে গেছে। তাহলে তোমার সন্তানটা তোমার নিকট কেমন? আমার সন্তান শরীয়তের বিধানগুলি সমস্ত অক্ষরে অক্ষরে মেনে চলে, আমি আমার সন্তানের প্রতি একটু নারাজ। আল্লাহর নবীজি বলে, ওরে সাহাবায়ে কেরাম, একটি আগুন ধরে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে পুড়িয়া দাও। এবার বৃদ্ধ মহিলা বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানকে আপনি কেন আগুনের মধ্যে পুড়ে দিবেন? এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে আলকামার মা, শোনো, তুমি যদি অসন্তুষ্ট থাকো তোমার সন্তানের প্রতি, তোমার সন্তান যদি মৃত্যুবরণ করে, তোমার সন্তানের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর তোমার সন্তানকে যদি তুমি মাফ করিয়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে জান্নাতুল ফিরদাউসে দান করবে। বলেন সুবহানাল্লাহ। আলকামার মা বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানকে আমি মাফ করিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আলকামাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পাঠ করাইতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবীজি বলে, আলকামাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ নবীজি বলছে উত্তম আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা,
যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করা, এই তিনটা আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, তাকবীরি বল, আল্লাহু আকবার, তাকবীরি বল। আইরে দেশে ঈমান ওয়ালার দল, আইরে দেশে ঈমান ওয়ালার দল। আল্লাহু আকবার, তাকবীরি বল। আইরে দেশে ঈমান ওয়ালার দল, আইরে দেশে কুরআন সুন্নাহর দল। কৃষক শ্রমিক ছাত্রর দল, কৃষক শ্রমিক ছাত্রর দল। বজ্রে কণ্ঠে এগিয়ে চল, বজ্রে কণ্ঠে এগিয়ে চল। দেশের তরে গর্ব মোরা, কুরআন সুন্নাহর রাজমহল, কুরআন সুন্নাহর রাজমহল। সমাজবাদী নাস্তিকবাদী ভেঙে দিব রাজমহল, ভেঙে দিব রাজমহল। কৃষক শ্রমিক ছাত্রর দল, বজ্রে কণ্ঠে এগিয়ে চল। দেশের তরে গর্ব মোরা, কুরআন সুন্নাহর রাজমহল, কুরআন সুন্নাহর রাজমহল। সকালে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।